নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অবশেষে জিডিএস এর তরফ থেকে অফিসিয়াল নোটিশ জারি করেছে, ভ্যাকেন্সি টেবিল জারি করেছে। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার, ভ্যাকেন্সি বাড়ার জায়গায় ভ্যাকেন্সি কমেছে। এবার এখানে নোটিশটা কি রয়েছে আমি সম্পূর্ণ নোটিশটা তুলে ধরবো, এবং তোমাদের পোস্ট প্রেফারেন্স রিগার্ডিং কিছু সমস্যা হচ্ছে যে তোমরা বুঝতে পারছো না যে কোন ডিভিশনে অ্যাপ্লাই করবে। তো এবং বাইরের ডিভিশনে কি অ্যাপ্লাই করাটা যাবে, তো গেলেও কোন ডিভিশনে অ্যাপ্লাই করা যাবে, সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য থাকছে। তো দেখো, এখানে তোমাদের সার্কেল ওয়াইজ পোস্ট ডিক্লেয়ার করেছে। এবার তোমাদের এখানে পোস্টের ক্ষেত্রে তোমরা দেখো, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 28,740, সেই ভ্যাকেন্সি কমে গিয়ে দাঁড়িয়েছে 28,636। ওকে, ভ্যাকেন্সি কমেছে। তবে এটা আমি তোমাদের একটা কথা বলবো, নিরাশ হওয়ার কোনো জায়গা নেই, কারণ তোমাদের জুলাই মাসে আবার তোমাদের নোটিফিকেশন জারি হবে। আগের বছর জারি হয়নি, তার কারণ হচ্ছে 2025-এ জারি না হওয়ার কারণ হচ্ছে আইটি 2.0 যে সফটওয়্যার সেগুলো আপডেট হওয়ার জন্য সবই তোমাদের ডিলে হয়ে গেছিলো, এবং তার জন্যই তোমাদের এই নোটিফিকেশনটাই জুলাই মাসে রিলিজ করতে পারিনি। তো জুলাইয়ের নোটিফিকেশনটাই তোমাদের জানুয়ারি মাসে, মানে এই মাসেই তোমাদের রিলিজ হয়ে গেছে। তো এবার তোমাদের জুলাই মাসেও আবার নোটিফিকেশন জারি হবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেগুলো তোমাদের বললাম। এবং এখানে তোমরা ভ্যাকেন্সি টেবিলটা একবার দেখে নিও যে কোন কোন তোমাদের সার্কেলে কত কি ভ্যাকেন্সি রয়েছে। আসামের দেখো, আসামে তোমরা তো সব জায়গায় আবেদন করতে পারবে না, যেখানে কাচার ডিভিশন, যেখানে দেখো ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এটা কিন্তু তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। এবার অনেকে ভুলভাল বলছে, অনেকে বলছে যে স্যার আমরা কি যে কোনো সার্কেলে কি অ্যাপ্লাই করতে পারি? না, আমি তোমাদের আগেও বললাম যে তুমি যে কোনো সার্কেলে অ্যাপ্লাই করতে পারবে না, তার আগে তোমাদের ল্যাঙ্গুয়েজটা দেখে নিতে হবে। যারা হিন্দিভাষী, তাদের দেখো অপশানটা অনেক বেশি। তারা যে কোনো জায়গা, যেমন দেখো দিল্লিতে, ছত্তিশগড়, বিহার, তারপরে হরিয়ানা, হিমাচল প্রদেশ, এইসব বিভিন্ন জায়গায় যারা হিন্দিভাষী তাদের জন্য অপশানটা অনেক বেশি, তারা অনেকগুলো জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এবার তোমাদের কি করতে হবে, তোমরা যেমন আসাম সার্কেলে কাচার ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে। নর্থ ইস্ট সার্কেলে একজন জিজ্ঞেস করছিল যে স্যার আমরা কি নর্থ ইস্টে অ্যাপ্লাই করতে পারি? হ্যাঁ, নর্থ ইস্টে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে দেখো বেঙ্গলি অথবা তোমাদের কাকবারাক যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অ্যাপ্লাই করতেই পারবে। নর্থ বেঙ্গলে কিছু স্পেসিফিক সাইট আছে যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? যে মানে দার্জিলিং, যেখানে তোমাদের সেখানে ভাষা নেপালি তোমাদের থাকতেই হবে, বা ওখানকার যে গুরুং, লেপচা, এইসব যে ভাষা সেগুলো তোমাদের থাকতে হবে। তো যাই হোক, যেখানে আবেদন করবে সম্পূর্ণ ভালো করে ভেবে তারপরে কিন্তু আবেদন করবে। এবার তোমাদের আমি পোস্ট প্রেফারেন্সের জায়গাটা নিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে। দেখো, এই যে পোস্ট প্রেফারেন্সের জায়গায় তোমাদের অবশ্যই তুমি যে সার্কেলে অ্যাপ্লাই করতে চাও সেই সার্কেলটা তোমরা একবার দেখে নেবে। এবার যদি তুমি মনে করো যে স্যার আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলেই অ্যাপ্লাই করব, এবং সেখানের কোনো একটা ভালো কোনো ডিভিশন বলুন যে ডিভিশনে আমাদের সিলেকশন হতে পারে। দেখো, তোমাদের এখানে সিলেক্ট ডিভিশনে যখন তুমি যাবে, সেখানে তুমি যদি তুমি নর্থ বেঙ্গল সাইটে যদি তুমি ইন্টারেস্টেড থাকো যে না আমি নর্থ বেঙ্গল সাইটে আমি অ্যাপ্লাই করতে পারি, তাহলে তুমি কোচবিহার ডিভিশন তুমি চুজ করতে পারো। দেখো কোচবিহার ডিভিশনে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, এখানে যতগুলো পোস্ট প্রেফারেন্স রয়েছে সবকটা পোস্ট প্রেফারেন্স কিন্তু তুমি ভরতে পারবে, ঠিক আছে? সবকটা পোস্ট প্রেফারেন্স তুমি ভরতে পারবে। এবার দেখো, আমি যে ফর্মটা তোমাদের দেখাচ্ছি এটা এসসি ক্যান্ডিডেটের ফর্ম দেখাচ্ছি। এবার তোমরা বলবে যে স্যার এসসি ক্যান্ডিডেট কি ইউআরের যে পোস্টগুলো রয়েছে সেগুলো কি ফিল আপ করতে পারে? হ্যাঁ পারবে, কেন পারবে না? আনরিজার্ভ মানে হচ্ছে এখানে কারো রিজার্ভেশন নেই। এখানে এসসি ক্যান্ডিডেটরা অবশ্যই ঢুকতে পারবে, এসটি ক্যান্ডিডেটরা ঢুকতে পারবে, ওবিসি ক্যান্ডিডেটরাও ঢুকতে পারবে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটরাও ঢুকতে পারবে, ঠিক আছে? যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে, তুমি তো অ্যাজ এ ইউআর হিসাবে তুমি চান্সটা পেয়ে গেলে। কিন্তু একজন ইউআর ক্যান্ডিডেট তোমার কোটাতে যেতে পারবে না, কারণ তোমার যেহেতু রিজার্ভেশন কোটা, ঠিক আছে? মানে এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি এগুলোতে ঢুকতে পারবে না একজন ইউআর ক্যান্ডিডেট। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপারটা। তার জন্য তুমি যতই এসসি, এসটি হও না কেন, তোমরা ইউআরের যেগুলো দেখতে পাবে সবই কিন্তু তোমরা পোস্ট প্রেফারেন্সে রাখবে, কিন্তু প্রথমের দিকে রাখবে তোমাদের ক্যাটাগরিকে। আমি তোমাদের এটাই বলবো যে প্রথমে তোমরা রাখবে তোমাদের ক্যাটাগরিকে, প্রথমে রাখবে, ঠিক আছে? প্রথমে, তারপরে তুমি দেখবে যে তুমি তুমি বিপিএমকে আগে রাখবে না এবিপিএমকে আগে রাখবে। যাদের নাম্বার কম আছে তারা এবিপিএমকে আগে রাখো, বিপিএমকে পরের লাস্টের দিকে রাখো। এসসি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো, আমি এই জায়গাটা তোমাদের একটু পরিষ্কার করে দিই। দেখো, তুমি যদি একজন এসসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, এসসির যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোকে আগে সাজাও, তারপরে ইউআরের পোস্টগুলোকে সাজাও, তারপরে ইউআরের পোস্টগুলোকে এরকম 1, 2, 3 করে সাজাও। এরপরে হচ্ছে কি করবে, বিপিএম, তোমার যদি নাম্বার ভালো থাকে তাহলে অবশ্যই তুমি বিপিএম দেবে, বিপিএম পোস্টগুলোকে রাখতে পারো। আর যদি তোমার নাম্বার যদি কম থাকে তাহলে এবিপিএম পোস্টগুলোকে আগে রাখো, এবিপিএম পোস্টগুলোকে আগে রাখো,
ঠিক আছে, এগুলো কিন্তু একটা সিলেকশন তোমাদের করে দিতে পারে। ঠিক আছে, এরপরে তোমাদের বিওগুলো কিন্তু অনেকটা এফেক্ট করে, কারণ সব বিওতে সমান কাট আপ যাবে না। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। এবার তোমরা কিভাবে করবে দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, এটা 33 নম্বরে পড়ছে, এটা 33 নম্বরে পড়ছে বিপিএম এসসি। তোমার যদি নাম্বার ঠিকঠাক থাকে, মানে 90% ওপরে যদি নাম্বার থাকে, তাহলে তুমি ধরো এটাকে তুমি 1 নম্বরে রাখতেই পারো। 33 নম্বরে পোস্ট পড়ছে কিন্তু তুমি 1 নম্বরে রাখলে, এটাকে রাখতে পারো। এরপরে তুমি মনে করলে যে না আমি 3 নম্বর, এবার 3 নম্বর ইয়েতে চলে গেলে 3 নম্বরের জায়গায় দেখো দেখো মানসাই বিও বিপিএম এসসি, এবার তুমি এটাকে ধরো 2 নম্বরে রাখলে, তুমি তোমার পছন্দ মতো এটাকে সাজাতে পারো। ঠিক আছে, এবং তুমি এখানে তুমি এটাও দেখে নিতে পারো যে আমি এবিপিএম এসসি এটাকে আমি 3 নম্বরে রাখবো, তাহলে তুমি সেটাকে তুমি 3 নম্বর রাখতে পারো। ওকে, অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো এটা সাজাতে পারো। এবং যতগুলো তোমাদের পোস্ট প্রেফারেন্স দেওয়া আছে, এখানে 33টা রয়েছে, দেখো এখানে 36টা রয়েছে টোটাল, 36টাই তুমি ভরতে পারবে, 36টাই, একটাও কিন্তু ছেড়ো না। অনেকে বলছো যে স্যার আমি কি শুধু এসসিগুলোকেই সিলেক্ট করবো? না, তুমি যতগুলো থাকবে ততগুলোই সিলেক্ট করবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। এবং দেখো, যখন তুমি সিলেক্ট করবে তারপরে তোমাদের প্রেফারেন্স সামারিতে তুমি সেগুলোকে দেখতে পাবে, তোমাদের যে সিরিয়াল তুমি সাজিয়েছো 1 2 3 4 করে যেরকম সাজিয়েছো সেগুলো তুমি দেখতে পাবে। এবার শুধু কোচবিহার ডিভিশন নয়, তুমি চাইলে তুমি তোমার নিজের ডিভিশনেও তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যদি তোমার নাম্বার ভালো থাকে তুমি নিজের ডিভিশনেও অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার মনে হয় যে না আমি বাইরের ডিভিশনে আমার কাছে চাকরিটা পেতে হবে, তাহলে তুমি বাইরের ডিভিশনেও অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো, যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাপ্লাই করতে চাও, তাহলে আমি কিছু তোমাদের ডিভিশন আমি তোমাদের বলে দিচ্ছি, তারা এই সব জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেমন হচ্ছে তোমাদের মালদা ডিভিশনের দিকে অ্যাপ্লাই করতে পারো। দেখো, মালদা ডিভিশনের দিকে তুমি অ্যাপ্লাই করতে পারো, এখানে পোস্ট প্রেফারেন্সটা অনেকটা বেশি পাবে। তারপরে দেখো, তুমি যদি মিদনাপুর ডিভিশনের দিকে যদি দেখো, এখানে 17টা মতো, দেখো এখানে দেখো 163টা মতো পোস্ট প্রেফারেন্স। এবার যত তুমি পোস্ট প্রেফারেন্স যত বেশি দিতে পারবে, তত কিন্তু তোমার সুযোগ হবে সিলেকশন হওয়ার। ঠিক আছে, তো এইটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। তো অর্থাৎ তোমাকে ভ্যাকেন্সিটা একবার দেখে নেবে যে কোন ডিভিশনে কত কি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, সেই অনুযায়ী এবার তুমি কিভাবে জানবে ভ্যাকেন্সি কত রয়েছে? এবার দেখো, তুমি যখন এখানে দেখছো 163টা, তার মানে এখানে 163টা মতো সিরিয়ালে 163টা মতো ভ্যাকেন্সি রয়েছে, এখান থেকেই পরিষ্কার। ঠিক আছে, তো সেগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। এবার তারপরে দেখো, তোমাদের এখানে তুমি জলপাইগুড়ি ডিভিশনের দিকে অ্যাপ্লাই করতে পারো। জলপাইগুড়ি ডিভিশন, যদি তুমি জলপাইগুড়ি ডিভিশনে দেখো, দেখো এখানে তোমাদের 47টা মতো আছে। তারপরে দেখো, তুমি যদি আদার কোনো ডিভিশনে তুমি অ্যাপ্লাই করো, যে এখানে দেখো আসানসোল ডিভিশনের দিকে যদি অ্যাপ্লাই করো, এখানে দেখো 3টে মতো আছে। তো আসানসোল ডিভিশনের দিকে তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো, না চাইলে নাও করতে পারো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। যারা যারা যেখানে আবেদন করবে, ভালো করে পোস্টগুলোকে ভালো করে দেখে নিয়ে, ঠিক আছে, কোন পোস্টগুলোকে আগে রাখবে, কোন বিওটাকে আগে রাখবে, সেই অনুযায়ী দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডিটেলস এবং তোমাদের যে ভ্যাকেন্সি জারি করেছে, এবং এই ভ্যাকেন্সিতে খুব কম কিন্তু একেবারে নয়, যাকে বলে কিছু কমেছে। তবে যাই হোক, তোমাদের আবার কিন্তু জুলাই মাসেও তোমাদের নোটিফিকেশান জারি হবে। এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।